একটা কথা মনে রাখবা স্থানীয় যুবকরা, আমলিগ করো আর বিএনপি করো, এক দল আর এক দলকে দেখে শিক্ষা নিও। আমলিগ কিন্তু বাংলাদেশের ছোট দল না, বহুত বড় দল। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে দাবায় দিচ্ছে মাটির নিচে। তোমরা সাবধান হয়ে যাও যারা বিএনপি করো, বেশি বাড়াবাড়ি করবা সেই আল্লাহ কিন্তু আছে একের সোসাইটি পাত তলে দাবায় দেবে মাটির। ঠিক কি ঠিক না? সাবধান হয়ে যাও, যা কিছু করো না করো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। এই মৌলবীরে দেখতেছো বাঙ্গাড়ি বুঙ্গড়ি চেহারা ভালো না, ওর ফাঁকে ফাঁকে দুনিয়ার টালা ওলি আছে। শেষ রাত্রি যখন তাহাজ্জুদে ওঠে 4 রাকাত পড়ে যদি উপরে মামলা দিয়ে দেয়, তুই সকালবেলা মোটরসাইকেল নিয়ে নোয়াপাড়া ব্রিজ পার হয়ে পারবি না। তুই রাকের তলে পড়িয়ে $70 ডুলি যাবি এই জায়গায়। চিনিস রে ওলিরা উপরে মামলা দিয়ে দিয়েছে। দেখতে তো মানায় না, স্বাস্থ্য ভালো না, চেহারা ভালো না, ওটার হটলাইন আছে আল্লাহর সাথে। এ কথা কয় কেটে পাচ্ছে, ধরো রে হেদিক একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। কখন যে আল্লাহ দোয়া কবুল করে, দিন ভরে 5 বার আল্লাহরে ফোন করছে। সকালবেলা তুমি একটা সর দিয়ে দিছো, দিনই আল্লাহর কাছে 5 বার টেলিফোন করছে। 24434 নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাত, 4 যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত আর 1 3 মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত 24434 নম্বরে দিন ভরে কল করছে। আল্লাহ জব দেয় নাই। রাত্রে আল্লাহ তাআলা নিজেই ব্যাক কল করছে। শেষ রাত্রে এসে আলা মুস্তাগফিরিন, দিন ভরে কিডা আমারে কল করলি এদিকে আলা মুস্তাগফিরিন কে আসিস চলে, আলা মুস্তারজিকিন কারো বাবায়, আলা মুস্তাশফিন কিরা অসুস্থ চলে আয়। দিন ভরে কল করলে আমি তো রিসিভ করি নাই, এখন আমি ডাকতেছি, আমি ব্যাক করছি নিজেই, আলা কাজা আলা কাজা। এরপরে এইরকম এইরকম যত আছে এই সময় কই আমার দিনের বেলা ওই ছাত্রলীগের যুব দলের মানে চড়াইছে। আমরা মাদ্রাসার হুজুর, আমরা কিছু করতে পারি না, ওকে বাড়ি মুষ্টি চার খাতে যাই, সেই জন্য আমাকে এইভাবে মারছে, কোনো কথা করতে পারি নাই। আল্লাহ কাছে চুপ কর, নামাজ পড়, কোরআন শরীফ পড়। সকালবেলা মাইকি খবর পাবি, সকালে মসজিদের মাইকি শোক সংবাদ, শোক সংবাদ, সেই কুত্তো দূরে পড়িয়ে গেছে। ওই মামলা দেশে উপরে একবারে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মারি দিচ্ছে। সেগুলোই দিয়ে না, সব কথা মনে রাখবা দোস্ত, সতর্ক থাকবা। যা কিছু করো নিজেরা করো, এই জায়গায় হাত দেবা না। হাতি খাও খাও, হাতির বাচ্চা খাইও না। বুড়ো হাতিরে খেয়ে ফেললে বাচ্চারা একসঙ্গে যেতে পারে না, কিন্তু বাচ্চা মারবি, বুড়োটা বাইসে থাকলি তোরে গাছে উঠবি, শিওর খুইসিয়ে গাছ ফেলাইয়া মাথা পাড়ায় শেষ করে দেবে। আল্লাহ কয় আমার পদ নিয়ে নমরুদ কাড়াকাড়ি করছে, কিচ্ছু কই নেই। ওই নমরুদ মানুষ, ও আমার পদ দিয়ে খোদাই দাবি করে, ওই দিয়ে কি হবে, ও কি পারবে নাকি? ফিরাউন আমার পদ দিয়ে কাড়াকাড়ি হচ্ছে, কিচ্ছু কই নেই। যা তো কই, তো পাগলের দল করি বেড়াচ্ছি, করি বেড়া। ও আমারে মারতে আইছে, রকেট বানায়, বিমান বানায় উপরে, ওহেনোর গেটিটা দড়িটা রিসিভি বেলা দিতে পারি, তাও কিছু করলাম না। ও কি আমার কাছে আসতে পারে নাকি? আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছিস, কিচ্ছু বলি নাই। যখন আমার দোস্ত ইব্রাহিমের গায়ে হাত দিছিস আর পারলাম না সহ্য করতে। যখন আমার বন্ধু মুসার গায়ে হাত দিছিস আমি আর সহ্য করতে পারলাম না। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়ে হাত দিছিস, আমি আর বসে থাকতে পারতেছি না। সেই সময় আল্লাহ অ্যাকশনে যায়। বদরে সেই 70টা শুয়োরের জবই দিয়ে চালিয়ে দিয়েছে বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে মেরে দিয়েছে কতগুলো। এভাবে বহুতকে মারছে। ও দোস্ত দেখতেছেন, এরা বাঙ্গারি বুঙ্গরি খয়রাত ময়রাত করে খায়, এর ফাঁকে ফাঁকে অলি তৈরি হয়ে আছে। আপনার বাহু বলে আপনি খান না, আপনার বাহু বলে আপনাকে এত সম্পদ দেওয়া হয় নাই। এই এলাকার মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য দোয়া করে, এরা পরের আপনার কালাড়িয়ে দেখে দড়ি এরা পাকায়, আপনার ক্ষেতের ফসল দোয়া করে এরা, আল্লাহ দেশে দানগুলো ভালো ভলাই দিও, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো। অথচ ব্যবসা আপনার দান আপনার দোয়া করে এরা। ক্যা কয় যে ওকে যদি হয় তাহলে সময় মতো আমরা গেলে এক মুঠ দিবে না, আমাকে তো জমি খেত নেই। সেই জায়গায় আপনাকে যদি দোয়ায় দান ফলাই দিছি, দান ডুন শুয়ে গুলা করে তুইছেন, আমাকে এক মুঠো দিলেন না। দিতে যায় সাইডে সিটে দান, সিটে কয়টা নিয়ে হুজুর কসলে আর বাতাসে উড়ে দিয়েছে, তা উড়িয়ে চলে গেছে। আল্লাহ আমাকে দোয়ার দান শূন্য কয়টা গুলা উঠেছে। আল্লাহকে কান্দিস না, আগামী বছর খেলা হবে। আগামী বছর যখন ধান ফুলিয়ে বাড়াইছে, হালকা একটা বাতাস দিছে, ফুল জড়িয়ে গেছে, সব সিটি 1 বিঘে হইতে 150 মণ সিটিয়ে। হ্যাঁ আল্লাহ বুঝলো না, আল্লাহ যে কি মাইডে দিয়ে দিছে, আল্লাহকে বুঝলাম না। সিটে দিলে কিরম ঠেক, গত বছর আমার হুজুরকে ঠেক ছিল, তাই বুঝানোর জন্য এবার তুলে দিছি। সাবধান, ধান দেবেন কড়কড়ে মড়মড়ে পাকা ধান, 1 নম্বর ধান দেবেন। টাকা দেবেন, সিরাটা দেবেন না, ভালোটা দেবেন।
যা দেবেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আপনি যেটা নিজে পছন্দ করেন সেইটা অন্যকে দেবেন। হুজুর বলেন, হাদিস সংক্ষেপে বলে দিচ্ছি। হুজুর একদিন এরকম বয়ান করতেছেন, হুজুর বললেন, আমি 5টা কথা কব, কেডা নেবা? আপনাকে মধ্যে কেডা নেবেন? আমি 5টা কথা কব, কে নেবেন? নিজে আমল করবেন, অন্যরে শিখিয়ে দেবেন, সে আমল করবে। রাজি আছেন? কেডা কেডা? 5টা কথা, বেশি না, 5টা কথা। রাজি আছেন? হুজুর এভাবে ডাক ছাড়ছে, সাহাবায়ে কিরাম হাত উঁচু করবেন। কে? তো সবাই তো উঁচু করছে সাহাবায়ে কিরাম। সবচেয়ে আগে লাদ্দু উঠে গেছে আবু হুরায়রা, উনি আগে আগে তাই। তা আবু হুরায়রা বললেন, আমি দাঁড়ায় গেছি। ফাকাজা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, আর ফাদ্দা হুন্না ফিহার, হাতের মধ্যে 5টা গুনিয়ে দিলেন। 1 নম্বরে বৃদ্ধাঙ্গুলেতে ধরছে, 1 নম্বরকে ইত্তাকিল মাহারেম, তুমি সব হারাম কাজগুলো ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তুমি বড় আবেদ হওয়ার জন্য অনেক নামাজ রোজা হজ যাকাত করা লাগবে না। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য 1 নম্বরে একটা আমল করো, ইত্তাকিল মাহারেম, তোমার জানা মতে যত হারাম আছে এগুলো ছেড়ে দাও। সুদ হালাল না হারাম? ছেড়ে দাও। ঘুষ, চুরি, আইলঠেলা ফসল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জিনা, ব্যভিচার, যা তুমি জানো হারাম, এগুলো ছেড়ে দাও। সবচেয়ে বড় বুজুর্গ, তোমার মতো বুজুর্গ এদেশের আব্দুল কাদের জিলানীও হতে পারবে না। তুমি গুনাহ ছেড়ে দাও। 1 নম্বর ইত্তাকিল মাহারেম, সঠিক কথা। 2 নম্বরে, তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে একটা আমল করবা। পারবা? আপনারা পারবেন একটা আমল? সবচেয়ে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ, অভাব থাকবে না। কয় জি হুজুর বলেন। কয় সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যারে যা দেছে তাই নিয়ে খুশি থাও, তাহলে তুমি বড় লোক। নইলে টাকা দিয়ে বড় লোক, ওই আকিস সঙ্গে পেট ভরতিছে না, খালি বাড়ায় খালি বাড়ায় খালি বাড়ায়, কথা না? এই গোটা একটা সারা দুনিয়া যদি একটা মানুষকে দেওয়া হয়, তারা জিজ্ঞেস করবেন, ভাই এখন তো সব দুনিয়া তোমার হয়ে গেছে, তোমার কিরম ঠায় দেখ, কি জব দেয়? ও কয়, ক ভাই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে নিয়ে আর একটা দুনিয়া হলে কোনো মতে চলে ফিরে কাজ হতো, ঠিক না? যখন 1100 টাকা বেতন পাইতাম, মাসে মাসে বেতনটা পাইলে মা বাপ ভাই বোন নিয়ে খুব বড় সুখে শান্তিতে কাটাইছি, একটু অভাব মনে নেই। এখন ডেলি 1 লাখ টাকা কামাই করে সে অভাব সারে না, পেট ভরে না, পেট ভরে না, পেট ভরলে চোখ ভরে না। ইদি কি হয়, এটাই কি হয়? তখন তুমি যদি সবচেয়ে বড় ধনী হইতে চাও তাহলে আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট থাকো। আপনারা আর্থিকভাবে কেমন আছেন? আপনাদের কাছে জানতে চাইছি, আর্থিকভাবে কেমন আছেন? শুকর আদায় করবেন, মনের থেকে বলবেন আলহামদুলিল্লাহ। যেরম রাখছে এর চেয়ে নিচে নামাই দিলে আল্লাহ পারে কি পারে না? এর চেয়ে নিচে নামাই দিলে আল্লাহ নামাইতে পারে। কখনো মেলা বড় কিছু হওয়ার আশা করার দরকার নাই, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে ওয়াসিরিলা জারিকাতাকুম মুমিনা, গ্রামে বসবাস করার ক্ষেত্রে হোক, শহরে ব্যবসা বসবাস করার ক্ষেত্রে হোক, আর ক্ষেত খামারের দিক দিয়ে হোক, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে হোক, চাকরি স্থলে হোক না কেন, প্রতিবেশীর দিকে লক্ষ্য রেখে চলবেন। আপনার কারণে যেন প্রতিবেশী কষ্ট না পায়, ঘর বানাবেন এমন ভাবে যেন প্রতিবেশী ভাইয়ের রাস্তা বন্ধ না হয়ে যায়। জায়গা আপনার ঠিক আছে, কিন্তু ওই পাশে একটা গরিব মানুষের বাড়ি, তার বাড়ি যার জন্য আপনার জায়গায় যে একটা অ্যাম্বুলেন্স যা পরিমাণ জায়গা রেখে দেবেন, রাস্তা রেখে দেবেন, গরিব মানুষগুলো বাড়ি যাবে আপনার জায়গা দিয়ে, আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তা খুলে দেবে। আপনার জায়গা বিদায় আপনি পুরো রাস্তা ব্লক করে আপনি বিল্ডিং করে ফেলাইছেন, গাছ লাগায় বাউন্ডারি দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন, গরিব মানুষগুলো যাইতে পারে না। আল্লাহ কয় ওদের রাস্তা বন্ধ করে দিয়েছে, আমি তোর জান্নাতের রাস্তা বন্ধ করে দেব। ওয়াসিনিলা জারিকাতাকুম মুমিনা, প্রতিবেশীর হাঁস মুরগি গরু বাছুরটা একটু বাড়ির পর হেঁটে আসতেই পারে, আর অবুলা প্রাণী তারা একটা গাছপালায় মুখ দিতেই পারে, দেখেই আপনি গালাগালি অকথ্য ভাষায় করে একেবারে কেড়াল দিয়ে বাড়ি ঠ্যাং ভেঙে ফেলে দেবেন, এইটা করবেন না। ওরা অবুলা প্রাণী আসতেই পারে, প্রতিবেশীটা প্রতিবেশীর বাড়ি যাবে, যে গারাগারাগি গালাগালি করবেন না, কথায় কথায় ঝগড়া ফাসাদ অকথ্য ভাষা ব্যবহার করবেন না, সব দিক খেয়াল রাখবেন, তাহলে হবেন সবচেয়ে বড় মোমেন। 3 নম্বর। 4 নম্বর, হুজুর কয় ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো, নিজে পছন্দ করো না তাই অন্যরে দিয়ে দিছো। লুঙ্গি একটা খারাপ হয়েছে, নান্টু তুই পর, নান্টু রে দিছে। বিস্কুট একটা কাপড় দেখে, আরে পচা জামাল তুই খা, পচা বিস্কুট বলে জামাল খাবে, তোমার দাঁত কি শোনাই দিয়ে বান্ধান উনি কি জামাল খাবে খা? একবারই মাইয়া একটা দিয়েছে, পছন্দ হয়নি, দোস্তরে কয় দোস্ত মাইয়া একটা দিয়েছে তুই নিয়ে গে, আমার পছন্দ হয়নি, যা তুই নিয়ে গে। তো তোমার পছন্দ হয়নি, বাড়ি ভাটাও, কারা বাড়ি ভাটাও। শীতকালে কম্বল একখান দিচ্ছে, তার দাম 80 টাকা,
তুমি কয়টার তা গায়ে দাও? আমি 12,000 টাকার কম্বল গায়ে দিই। তা গরিব মানুষের 80টার তা দাও, যারে দাও ও তা গায়েও দেয় না, যদিও সে গরিব মানুষ। নিয়ে সময় নেয়, নিয়ে কয়দিন পাপোশ বানাইছে, পরে ছাগলের ব্যাপারে ডাকতেছে, কাকিও ভাবে না পড়ে আমার জ্যাকেট বানাই দে, ছাগলের ভিটির পর দিয়ে তলে গিরিয়ে দিয়ে জ্যাকেট বানাই দে। ও 2 মুখ দেওয়ার পরে তা গেছে ভিজিয়ে, আর টিটটিরে কাঁপতেছে, তাড়াতাড়ি খুলে নেন না আমার করুণা হতে পারে। এই দেশে কম্বল, আর তুমি গায়ে দাও 12,000 টাকা। রমজানের জাকাতের লুঙ্গি দাও, 2 বার দেওয়ার পরে তা এক্সের মতো ফাঁকা হয়ে যায়। তুমি কেমন তা পারো? আমি 1600 টাকা দেবার লুঙ্গি, তুই দিবিও 1600 টাকা দেবার লুঙ্গি। কয় যে 1600 টাকা দেবার লুঙ্গি কয়খান দিয়ে পারা যায়? তোমার কি সারা বাংলাদেশ দিতে কইছে? যে কয়জনটা দেওয়া যায় সেই কয়জনটা দিবি, দিবি দেওয়ার মতো তা দিবি। 1600 টাকা দামের একটা লুঙ্গি দিলি 3 বছর পড়তে পারে গরিব মানুষ, কতক্ষণ? আর তুমি যাতেছো 2 দোয়া দেওয়ার পরে এক্সরে হয়ে গেছে, দরজায় ট্যাঙ্ক ভাগ করে দাঁড়ালি, ও বসে তাকালিয়ে দেয় দিয়ে এক করে নোয়াপাড়ার ওই ধারে দেখা যায়। এই দেশে তুমি জাকাতের লুঙ্গি, কোরবানি দিয়ে ছুটির গোস, সিনের গোস, হাসাইতে সিনের গোস, আগাইতে গুড়ার গোস, সব ভালো ভালো তা নিয়ে কলজে মাইটিয়ে পরান ফিরিজি ভরি তুই জিন্দা কবরের মধ্যে। আর কতগুলো আহিয়ালা বাস মানে বাদ্য বাসের গিরিয়ে এই নিয়ে আড়ি ভরে নিয়ে ফুলা বানাইছে গোস্ত কালেকশন ওখান ছাড়িয়ে দিয়েছে, কেয়ার কেরায় তার বলি দিন যে ভাড়ি ভরেছে। কাজাতি কাজাতি, আল্লাহ তুমি সম্পদ দিতে আর সহি দেহ না। এই বুড়ো শয়তানটা দেখছো আমার পলিথিনটা ছিঁড়িয়ে বেলা দিয়েছে, আর বেলাইয়ে সাবধান, তুমি যা পছন্দ করো না তার একজনের জন্য পছন্দ করবা না। যদি তুমি সর্বশ্রেষ্ঠ মুসলমান হইতে চাও তাহলে অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, ঠিক আছে না? 5 নম্বরে এটা আবার বাচন ভঙ্গি। বাকি হাদিসে যেটা আসছে সেটা হলো দুনিয়ার আনন্দ ফুর্তি করে অট্ট হাসিতে মেতে পড়ো না। একটু রাতের বেলা কান্নাকাটি করো, দুনিয়ার আনন্দ ফুর্তি খোশ গল্প করিয়া হাসাহাসি করে দিল নষ্ট করে না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। দিল মরার আলামত কি? দিল মরার আলামত মোনাজাতে চোখ দিয়ে পানি আসে না, বুঝবেন দিল মারা গেছে। দিল মরার আলামত নামাজ পড়তে মনে চায় না, দিল মরার আলামত মাদ্রাসা ভালো লাগে না, দিল মরার আলামত পর্দা শরীয়ত মানতে মনে চায় না, দিল মরার আলামত কোরআন শরীফ শুনতেও মনে চায় না, পড়তেও মনে চায় না, দিল মরার আলামত আলেম উলামাদেরকে ভালো লাগে না। যাদের এই সমস্ত দোষ আছে বুঝবেন যে আপনার দিল শেষ। আল্লাহ তাআলা আমাদের দিল জিন্দা করা তৌফিক দান করে বলেন আমিন। এইখানে আমাদের ছাত্ররা, আপনাদের হুজুর আমার ছাত্র পড়ছে লক্ষ্মী ভাষা মাদ্রাসায়। এখন ওই যে টের পাইছে যুবকরা, তোকে দিল মরছে নাকি, উঠিস নি? যারাই উঠবে এখন বসবে যে ওরা ইসরায়েলির দলের লোক, নেতানিয়াহু আর ওই যে কি কয় মোদির দলের যারা, তারা খালি উঠে যাবে। আল্লাহ আল্লাহ রসুলের দলের কয়জন বসবে, দেখি কি ডাকি ওঠে মোদির দলের লোক কারা। ইনশাল্লাহ কেউ উঠবে না। আমার দেখ মাদ্রাসা, আজকে এখানে মাদ্রাসা আছে বিদায় আমাদের পাইছেন। এত ব্যস্ততা আল্লাহ দিয়ে দেশে যে বাংলাদেশের শুধু দাওরা হাদিস মাদ্রাসাগুলোর প্রোগ্রাম করলে আমার 10 বছর ঘুরিয়ে আসা লাগবে কমপক্ষে। একেবারে হাঁটাজারিতে গল্প দেওয়ার জন্য বলছি না, আমি ওই ভাইরাল পাল্টি না, ও ভাইরাল আমার পছন্দই হয় না। দেন না বক্তারা এখনই ফেসবুক খোলেন, এক বক্তা লিখে দিচ্ছে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া যাইতেছি, রাস্তায় অমুক জায়গা পেশাব করিয়াছিলাম, তারপরে সেখানে একটা কেক খাইলাম, কেক খাওয়ার সাথে সাথে পাতলা পায়খানা হলো, তারপরে পায়খানা পরিষ্কার করার জন্য বদনা পেলাম না, এরপরে টিস্যু দিয়ে মুছে কোনো মতে লুঙ্গি দিয়ে ডলি মুছে নেওয়া শুনছে। খুব ইস্কু থাকে এলেহার কি দরকার? আজকে এখান থেকে ওখানে যাইতেছি, ফেসবুকে আগে ছাড়িয়ে দিয়েছে, ও জায়গা দুলু ভাইরা রাস্তায় দাঁড়ায় রয়েছে মাল নিয়ে। হুজুর টাহা তো ভালোই কামাই রয়েছেন, দিয়ে যান। বোঝো না বলদের দল, ডাকাতিরাতে খালি খালি ধরা বড় লোকেশন তুমি আগেই শিখে দিয়েছো, ডাকাতিরা কইছে এদিকে এসে থাইস তোরা, আমি আসতেছি টাহা নিয়ে। আমার সেই বয়সও নেই, সে সুরও নাই, তালও নাই, বুড়ো মানুষ, বুড়ো হয়ে গেছি। কোরআন হাদিস থেকে যা বুঝছি উম্মতের সমকালীন সমস্যা তাই কিছু আলোচনা করি। তো এর জন্য আল্লাহ তাআলা বাংলাদেশের যথেষ্ট ডাক আহ্বান আমাকে নসিব করে। সেই হিসেবে ছোট মাদ্রাসা আপনাদের এখানে আসার সময় নাই, কিন্তু আমি ছোট বড় বাসি না, যারাই যাবে রাখতে থাকি। যেটা জেনে হাটাজারির দাঁত রাখতে পারিনি, পটিয়ার দাঁত রাখতে পারিনি, নানুপুরির দাঁত রাখতে পারিনি, সব জায়গার থেকে দাঁত আছে আলহামদুলিল্লাহ রাখতে। ছোটকে রেখে ফেলেছি, ওকে রাখতে পারিনি। তো এখানে আসি মাদ্রাসার সুবাদে, দরদের সাথে আসি। মাদ্রাসা যে গ্রামে থাকে ওই গ্রামের উপরে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হয়।
ওই গ্রামে আজাব গজব বালা মুসিবত কম হয়, কারণ আপনারা না তেল যে ঘুমান, এরা তো ঘুমায় না, এরা একটু রাত 2টা 3টে উঠেই কান্নাকাটি শুরু করে, আপনাদের জন্য দোয়া করে। তো যাদের দোয়ায় আমরা ভালো আছি তাদেরকে একটু ভালো রাখার সহযোগিতা করা যাবে না? যাবে না? এই ঘরটার উপরে দোতলায় পিলার খাড়ায় রয়েছে না, এই ঘরটায় বিল্ডিং এর উপরে দোতলায় পিলার খাড়ায় রয়েছে। আপনাদের অনেকের বাড়ি বিল্ডিং আছে, নিজের একার কামাই দিয়ে 1তলা 2তলা বিল্ডিং করছেন, আর আমরা এখানে কত মানুষ আছি, 1000 খানিক মানুষ আছি। এই 1000 মানুষ যদি আমরা চেষ্টা করি এই সবাই মিলে একটা বিল্ডিং এর ছাদ দিতে পারবো না? পারবো না? আপনি দেবেন না? কাল সকালবেলা ডাক্তাররে 1 লাখ টাকা সাইয়ে দিয়ে লাগতে পারে, পুলিশরা দেয়া লাগবে, উকিলরা দেয়া লাগবে, ডাক্তাররা দেয়া লাগবে, চোরে নেবে, ডাকাতি নেবে, জায়গা মতো দেবেন, আল্লাহ তাআলা ওই অবৈধ জায়গায় টাকা দেয়া লাগবে না, তার থেকে আল্লাহ হেফাজত করবে। সদকায়ে জারিয়া হিসেবে আব্বা মার রুহের মাগফিরাত, নিজের পরকালে সম্পদ জোগাড়ের জন্য স্থায়ী নেকির সোর্স হিসেবে এই বিল্ডিংটার দোতলার ছাদ আমরা সকলে মিলে করে দেব। যদি কোনো বিত্তবান আল্লাহর বান্দা থাকেন, কত টাকা কামাই করছেন রাখতে পারেন নাই, সামনে যা কামাই করবেন তাও থাকবে না, একটু হিম্মত করে টাকার দিক তাকাইলে আপনি দান করতে পারবেন না, পাজা ধরে দিয়ে দেবেন, এদিক কি ছাতা অর্ব, জীবনে কত টাকা কামাই করলাম তার কোনো হিসেব নিকেশ নেই, সামনে যা করবো তাও যেহেতু থাকবে না, আজকের টাকাটা জায়গা মতো দিয়ে আল্লাহ কয় ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, দুনিয়ায় যার কাছে যা দিছি সে মারি দূরে খেয়ে সাফ করে ফেলেছে, আল্লাহ কয় আমারে কয়টা টাকা দে, ও আকরিদুল্লাহ করদান হাসানা, আমারে যে দিবি এটা করজে হাসানা, এটা হুবহু পাল্টা ফেরত দেব না, এর সাথে হাজার হাজার কোটি গুণ বাড়াইয়া তোরে ফেরত দিয়ে দেবো, কন্যা সুবহানাল্লাহ। তো আমরা এই হেফজখানার এই ছাদটা দোতলা ছাদটা করার জন্য কোনো মানুষ কি আছেন 1 টন রড দেওয়ার মতো? এলাকার মানুষ কার কেমন তৌফিক আছে আমি জানি না, 1 টন রড দেওয়ার কেউ থাকলে তাকে আমার খাস দোয়া থাকবে, আমি যদি জীবনে শ্রেষ্ঠ একটা দোয়া করি, আল্লাহ যদি আমার দোয়াটা কবুল করে, সেই দোয়ার ভিতরে আপনি শরীক থাকবেন, সেটা কবে তা জানি না, আমি কাবার গিলাফ ধরে আপনার জন্য দোয়া করব। পয়সাওয়ালা কেউ থাকলে 1 টন রড হেফজখানার জন্য বরাদ্দ দেন, এরকম কোনো মানুষ থাকলে সে তৈরি হতে থাকেন। এরপরে আপনাদের তৌফিক অনুযায়ী 10,000 20,000 টাকা, আল্লাহর কোরআনের ঘর, আপনার বাড়ি দালান ছাদের নিচে আপনি ঘুমাবেন, ডাটের পায়খানা ঘুমাবেন, আর আল্লাহর কোরআন ফাঁকা আকাশের নিচে থাকবে, আল্লাহ কিন্তু সহ্য করবে না, আপনাকে মহা বিপদে ফেলাই দিতে পারে। আর এখানে দিয়ে যাবেন, নিজে কোরআন শরীফ পড়তে পারে না, পরিবারের কেউ কোরআন পড়ে, আরে ভাষা ফিস করে কানারে, এই জায়গায় আপনারা দাঁড়াইছেন টের পান নাই যে কোনো কথা কয়, আপনাকেও কি বিরোধ করে না, ধর কোথায় ধর বেরিও, এই যে গেছে 4 জন চলবে না সব আমার দিক। তো থাকলে কোনো আল্লাহর বান্দায় ছাদের জন্য 10,000 টাকা দেনেওয়ালা একটা মানুষ, 1 টন রডের প্রস্তাব থাকলো ভিতরে তৈরি হতে, ওটা একটু মোটা অঙ্ক কয়ে ফেলাইছি তো, 10,000 টাকা দেনেওয়ালা একটা মানুষ বলেন, সর্বপ্রথম একটা মানুষ বলেন, দেখবেন যে তার দেখা দেখে আরো কয়েকজন হাত উঠেছে, আর একজনের ওসিলায় এত মানুষ হাত উঠাইলে আল্লাহর মতে সবাই দোয়া পাবে। ওই যে মুরব্বী হাত জাগাইছে 10,000 টাকা, 10,000 কিনা মনে, ও মোহতাজ সাহেবের শ্বশুর, আল্লাহ ওনার শ্বশুরকে আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। ভালো জামাই পাইছে, আরো বংশে এরকম হক্কানি আলেম জামাই তৈরি করে দিক, সবাই বলেন আমিন। ওনাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। আর কেউ আছেন কোন আল্লাহর বান্দা, আল্লাহ এটাকে সদকায়ে জারি হিসেবে কবুল করে নাও। 2টা হাত উঠাবেন, আব্বা মা মারা গেছে, যুবক তুমি একটু দাঁড়াও, শোনা তোমার একটু দেখতে ভালো লাগতেছে, কি নাম? মুহাম্মদ আবুল কাসেম, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের কুনিয়া ভাই আবুল কাসেমকে আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, যুবক মানুষের ভবিষ্যৎ তুমি অনেক উজ্জ্বল করে দাও, ওয়াল ফ্যামিলি বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, তাকে একটা নেক সন্তান, হক্কানি আলেম সন্তান আল্লাহ তুমি দান করো। ঠিক আছে, জাযাকুমুল্লাহ, খুব খুশি হয়েছি। আর কোন যুবক এরকম দোয়া নিয়ে আছেন, যুবক মুরব্বী, 2টো হাত জাগাবেন, আব্বা মা কবরে চলে গেছে, মার নামে 5,000, বাপের নামে 5,000, আপনাদের এলাকায় অনেক মেহগুনি গাছ আছে, ছোট ছোট 2টি গাছ বেশি করা 5-5 10,000 টাকা বেরোয় আসে, বাপের ভিটে গাছ লাগায় খাচ্ছেন আপনি কামাই করে বেশি কিনে, 2 মুরব্বীর নামে 2টে গাছ পাঠায় দেন একটু, আমি এখান থেকে দোয়া করবো জান্নাতের গাছ পাবে। আছেন কোনো আল্লাহর বান্দা 5-5 10,000 টাকা আব্বা মার জন্য, আলাইসাম ইনকুম রজুলুর রশিদ, 4টে মানুষ তৈরি হতো, 4টে মানুষ, 2 জন পাইছি, আর 2টে মানুষ 4 সাহাবার সাথে 4 জন, 10,000 টাকা করে প্রাণ খুলে দোয়া করব গভীর রাত্রে, আল্লাহ পাক আপনাকে হজ নসিব করবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে। আছেন 10,000 টাকা দেনেওয়ালা, আছেন কোন আল্লাহর বান্দা, দোয়া করবো ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি তৈরি করে দাও। আমার কথায় নূর নাই, আমার আমল ভালো না, এজন্য আল্লাহ তোমার বান্দাদের দিল তৈরি হয় নাই। আল্লাহ তোমার রহমতের দ্বারা তোমার বান্দাদের দিল তৈরি করে দাও। পরকালের পাথের জন্য সাদকা জারিয়ার নিয়েতে 10,000 টাকা দেন হলো 2টা মানুষ চাইছে, আল্লাহ তুমি তৈরি করে দাও। আল্লাহ কবুল করেন। আছেন কি নাম? নাম কি? হ্যাঁ ভাই মাহবুবুর রহমান, আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ। আপনার টাকা যদি হালাল হয় না দিয়ে পারবেন না, টাকার মধ্যে দোষ থাকলে আপনি হাজারো কাহিনী নিতে পারবো না, আর না দিলেই বুঝবো যে আপনার টাকার মধ্যে সমস্যা আছে, এই জন্যই দিতে পারতেছেন না। মাহবুব ভাই 10,000 টাকা দিতে পারছে, ওনার টাকা হালাল বুঝিয়ে আসছে। আল্লাহ ওনার টাকাকে কবুল করে নাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। সবাই বলেন আমিন। ওনাদের বেশি টাকা হইলে আমরাও বেশি পাবো, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, বলেন আমিন। এই 3 জনে 30,000 টাকা দিয়ে যে নেকি পাইছে, আল্লাহ 4 নম্বর জনে সমপরিমাণ নেকি দিও। এর একটা লোক আল্লাহ তুমি তৈরি করে দাও, 10,000 টাকা দেনেওয়ালা। 10,000 টাকা 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হবেন, শেরে খুদা আলীর সাথে জান্নাতি হবেন। আলী জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 4 নম্বর ব্যক্তি কে আছেন? রজুলে রশিদ ডাক্তার আসগার আলী সাহেব, বলেন নারায়ে তাকবীর। আল্লাহ ডাক্তার সাহেবের হাত জশ বাড়াই দাও, উনার কাছে যত রোগী আসবে সব রোগী যেন অল্প চিকিৎসায় সুস্থ হয়ে যায়। আমিন আমিন। হ্যাঁ, গরুর ডাক্তার তো, গরুও তো রোগী, গরুও রোগী না, গরু তো আর সুস্থ না, সুস্থ নালি অসুস্থ নালি তার আসে না। আল্লাহ ওনার হাত জশ বাড়াই দাও, বলেন আমিন। হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, মক্কা মদিনা জিয়ারত নসিব করো। 4 সাহাবার সাথে 4 জন, আল্লাহ রসুলের সাথে যাওয়ার মতো একটা মানুষ নাই জান্নাতে যাওয়ার মতো। নবী পাকের সাথে যাবেন, আমি 4 সাহাবার সাথে 4 জন খুঁজছি, পাইছি। নবী আলাইহিস সালামের সাথে জান্নাতে যাওয়ার মতো 10,000 টাকা দিয়ে একটা লোক হিম্মত করে ফেলেন। আমরা দোয়া করবো আল্লাহ আপনাকে নবী আলাইহিস সালামের সাথে জান্নাতি করবে। আছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতি হবেন। আল্লাহ তোমার একটা বান্দা তৈরি করে দাও তোমার নবীর সাথে জান্নাতি হওয়ার জন্য। আছেন 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 কে আছেন? রজুলে রশিদ তৈরি হতে থাকুক। একেবারে নিচে চলে যাচ্ছি, কষ্ট হয়ে যাচ্ছে, পারতেছি না। 2,000 টাকার একটা লোক, আর ওই 2 জন থাকলো, কিন্তু এক টন রডালা একজন, আর আল্লাহ রসুলের সাথে জান্নাতি যার জন্য একটা লোক। 2টা খাতা হয় না, খালি রেখে আসলাম আর কি। 2,000 টাকা দেনে একটা করে মানুষ দ্বারা 2,000 টাকা, অনলি 2,000 টাকা। হেফজখানা সাদ হবে, আল্লাহর কোরআনের ঘরে সাদ হবে। 2,000 টাকা দেনে একজন মানুষ সর্বপ্রথম হাত উঠেলে আমি বিশ্বাস করি এ ব্যাপারে অনেক হয়ে যাবে। আবারও হুজুরের শ্বশুর 2,000 টাকা দেওয়ার জন্য, কিরাম মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব 2,000। ওই যে হুজুরের শ্বশুর আবারও 2,000 টাকা। আল্লাহ কবুল করেন। 2,000 টাকা দেনেওয়ালা মানুষ নাই। আমার মা বোনরা পর্দার আড়াল থেকে আপনারা কিছু খবর পাঠান, আবার 2,000 টাকা চাইছি, বেশি টাকা চাই নেই। একটু মহব্বতের সাথে হিম্মত করে বলেন 2,000 টাকা। 2,000 টাকা কে আছেন? টাকা দিতে কষ্ট হলে 2,000 টাকার সিমেন্ট দিলেও হবে। আছেন আছেন কেউ? 2,000, 1,000, 2,000, 1,000 পারতেছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি কর। 2,000, 1,000 টাকা দেনেওয়ালা 2 বস্তা, 5 বস্তা, 1 বস্তা সিমেন্ট লেখাই ফেলেন তাড়াতাড়ি, টক টক করে। এর সে সাত দিতে হবে, যেহেতু এর ভিতর থেকে 100 বস্তা সিমেন্ট হয়ে যেতে পারে। 1-2 বস্তা করে সিমেন্ট দেওয়ার লোক নেই। 2 বস্তা সিমেন্ট। ভাইয়ের নাম কি? আবু বকর, মাওলানা আবু বকর সাহেব 2 বস্তা সিমেন্ট। আল্লাহ হায়াতে তো বাড়ায় দাও। উলামায়ে কেরামের পয়সা কম, দেবেই বা কোত্থেকে? যা কামাই করে তার থেকে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করেন। সবাই বলেন আমিন। 1-2 বস্তা সিমেন্ট বলেন না, টপাটপ করে বলে ফেলেন। ওই যে 1 বস্তা সিমেন্ট, কি নাম? আতিয়ার রহমান ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। আর কে আছেন? আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বলেন, কি নাম? আনোয়ার 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করেন। আর কে আছেন? তাড়াতাড়ি বলেন। 1 বস্তা, 2 বস্তা, 1 বস্তা, 2 বস্তা। এলাকার মানুষের তো ঘের বেড়ি ইত্যাদি আছে, পয়সা তো আছে, অভাবই না। দিল্লি তো দিতেই পারে। মাইকওয়ালা 2 বস্তা। মাইকটা বড় ভালো মাইক পাইছি মাশাআল্লাহ, আপনারা সবাই নেবেন। 2 বস্তা সিমেন্ট দিচ্ছে, তার প্রশংসা তো একটু লাগেই। আসলেই ভালো, খালি খালি করছি না। হুজুর দেবেন 2 বস্তা, আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরকে হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব। 1 বস্তা, কি নাম? জিয়াউর রহমান 1 বস্তা আল্লাহ দান কবুল করেন। ওই যে 1 বস্তা, 2 বস্তা, কি নাম? আব্দুল সামাদ ভাই 2 বস্তা আল্লাহ কবুল করেন। হালাল ভাবে অনেক টাকা। ইসরায়েলি দলের কয়জন চলে যাচ্ছে? বসে বসে বসে, এক্ষুনি দোয়া হবে। নগদে আজকের পকেটে 500 টাকা, 1,000 টাকার নোট আছে নিকের পকেটে, 200 আর 100, 4 পদের নোট একটু থাকলে বের করে দেখতে যাইতে, যে আমটা পাইয়ে ওই আম নিয়ে সেই বাড়ি যে বলতে, কাকি এই যে আপনাকে গাছের আম পড়ছে,
ওর কাকি বলতেছে মা তুমি পাইছো তুমি নিয়ে যাও, কেন আমার কাছে অনেক কাম আছে, এটা আপনাদের। সে নীতি উনি রাখবে না আর ও না দিয়ে ছাড়বে না, পরে ও নিয়েছে, আপনাকে তা আমি নেবো কে, আমি কান দিয়ে দিছি দেখি। আল্লাহ আল্লাহ তুমি তাকওয়া পরহেজগারি, এগুলো তো সন্তানরা মা বাবার কাছ থেকে শেখে। এর আমার ছোট ছেলেটা মঈনুদ্দিন, বয়স তখন 2-2.5 বছর, ল্যাংটা, সে সময় প্যান্ট ট্যান্ট পরে না। বাড়ির ভিতরে আমার পেশাবখানা, আমি যে পেশাবে বসছি এমনি বদনা নিয়ে যায় অন্যদিন। আজকে বাড়ির মধ্যেই তো আমার বাড়ি, অন্য কোনো শরীক সংসার নেই, আমার একাই বাড়ি, বাউন্ডারি ওয়াল আছে। তো ওই টিউবওয়েলের গুড়ায় বদনা রয়েছে, বদনায় পানি রেখে আমি পেশাব করিয়ে তারপরে পানি নেবো, বাড়ি তো আর নেই কেউ, ছেলেপেলেরও নেই। তো ওই ছোটটা বাড়ি, আমি পেশাবে বসা, আমার ওই মঈনুদ্দিন তো ল্যাংটা, আটটি একটু বাড়ে, 2 বা 2.5 বছর বয়স, বদনাটা পেটের সাথে বাঁধায় টানতে টানতে আমার পিছনে নিয়ে তুইছে। আমি পিছনের দিক তাকাই, আমি ভাবছি যে ওর মা রেখে আসলো নাকি, পিছনে তাকাই দিয়ে যে আমার মঈনুদ্দিন কথাও বলতে পারে না। আমি বুঝ নিলাম ও যা ও বসছে যে আব্বু অন্যদিন বদনা নিয়ে যায়, আজকে নেয় নাই, তাহলে বদনাটা আমি দিয়ে আসি। কথা বল, এটা হলো মুরব্বীদের কাছ থেকে সন্তানদের প্রশিক্ষণ। এক স্বাস্থ্য ভাই এসে কয় বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মরবে, মরিয়ে যাবে, বাঁচবে না। পোলাপান বেশি চালু চঞ্চল হলে মুরব্বীরাই কয় না, উরে বুদ্ধি 2 বছরই তা কি মনে হয় বাঁচবে না। এই স্বাস্থ্য ভাই এসে কয় বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মনে হয় বাঁচবে না, মরিয়েই যাবে, কোন জায়গায় হঠাৎ পড়ে যাবে। কি বুদ্ধি? কয় যে সেদিন আমি ডাঙ্গায় গেছি, সে বিড়ি নীতি মনে নাই, বালিশির তলেতে সেই বিড়ি আমার দৌড়ই যে দিয়েছে, যে কি হবে। আমি কই যে কি হবে বোঝো না, ও তুমি বিড়ি খাও, গাঁজা করবে। আগে রাজ্যে যায়, মাছের আলতার পাইতে পাইতে যায়, ঠিক না? আর ইদানিং প্রমোশন হচ্ছে, বাপে সিগারেট বিড়ি খায়, মা সিগারেট খায়, মা সিগারেট খায়, হাজার হাজার হয়ে গেছে। আর ছেলে মেয়ে গাঁজা বা ফেন্সিডিল খায়, ছেলে মেয়ে গাঁজা বা ফেন্সিডিল। জীবনে কোনদিন মুরব্বীরা এই কি বলা হয়, আমি এই কথা বলবো বলে আসছিলাম যে ফতোয়ার কিতাবে লেখে, সিরিয়াল ধরে সব লেখে, একটার পর একটা তরতিবের সাথে লেখে, তাই বা দিকে দূর চলে আইছি। আর কিছু লাস্টে যে কিছু মশালা থাকে যেগুলো কোনো শিরোনামের অধীনে যায় না, তার নাম হলো বাবুল হাজরা আলে বাহা, এলোমেলো খুচরো খুচরো মশলা, যেটা যখন মনে আসে সেটা সেরকম। আজকে ওয়াজটা সে বাবুল হাজরা আলে বাহার মতো করবো বলে নিয়ত করছি, যা মনে আসে তাই কব, সমাজের সমস্যা যা যেখানে যা আছে। আল্লাহু আকবার। মা বাপে বিড়ি সিগারেট খায়, ছেলে মেয়েরা মদ গাঁজা খায়। আমাদের মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের ছোটবেলায় আপনাদের মারা, আপনাদের বাপরা, দাদারা আপনাদের মা দাদিদেরকে কি নাম ধরে ডাকতে শুনছেন? আশা করি শোনেন নাই। যদিও বাপরা বা দাদারা, মুরব্বীরা, পুরুষরা মহিলাদেরকে নাম ধরে ডাকছে, কিন্তু মহিলারা কি স্বামীরে নাম ধরে ডাকতে শুনছেন? জীবনেও শুনছেন? একথা কি কল্পনাও করা যায়? এদানিং হইছে স্বামী স্ত্রী দুজন নাম ধরে ডাকাডাকি। বোন নাম ডলি, স্বামীর নাম নান্টু, ডলি আর নান্টু। হ্যাঁ, এরা দুটো ওই করে। প্রথম তো বিয়ের পরে কিছুদিন ছেলে মেয়ে নেয় না, এই কথা মৌলানা আব্দুর রাজ্জাক শাহ হুজুর, সদর শাহ হুজুরের খাস খলিফা আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন। এইভাবে এই হাসি খুশির ভিতরে ক্লাসের মতো ওয়াজ করতেন, বড়রা জিম ধরে শুনতো। যশোরে হুজুর ওনার বয়ান স্টেজে বসে শুনতেন। তো উনি বলতেছেন যে ইদানিং নিউ স্টাইল হয়েছে, নিউ ফ্যাশন, যে স্বামী স্ত্রী উভয়কে নাম ধরে ডাকার ভিতরে একটা ক্রেডিট, একটা স্টাইল। বিয়ের পরে 4-5 বছর ছেলে মেয়ে নেয় না, আগে তো আল্লাহ দিত, ইদানিং আল্লাহ দেয় না, নিজেরা নেয়। সেগুলি কোয়া লাগে। মুরব্বীরা বলেন, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি চাচা ছেলে মেয়ে কি, আপনারা বলবেন যে আল্লাহর মাল আল্লাহ 10টা ছেলে মেয়ে দিয়েছে, এরকম কয় না? আল্লাহর মাল আল্লাহ 12টা দিয়েছে, আল্লাহর মাল আল্লাহ 13টা দিয়েছে, আল্লাহর মাল আল্লাহ আমার বাড়ি ভাটাই দিয়েছে। আর ইদানিং ছেলেদেরকে বিয়ে দেওয়ার পরে জিজ্ঞেস করুন, বাবা তোরে দি 5 বছর আগে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, তোর হাতে তো কিছু দেইটেই নেই, কিছু হইতেই নেই। কয় না এখনো নেই, নি আর 2 বছর পরে নেব। ওর আব্বারে আল্লাহ দেশে আর ও নিজেই নেয়। সব পাল্টে গেছে, খোদার গজব, ঠিক না? আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক শাহ হুজুর বলেন, 4-5 বছর বিয়ের পরে সিদ্ধান্ত নিয়েছে একটা নেবে, তা একটা নেছে, ছেলে একটা নেছে, একটা ছেলে দেশে। তো ছেলে বয়স যখন একটু বড় হচ্ছে, কথা বলা শিখতেছে, ও তো ওর স্বভাব কি, মা বাপ যা বলা বলি করে তাই শেখে না সন্তানরা। এই জন্য বিশেষ করে সন্তানরা মায়ের ভাষাটাই শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটায় বসবাস করি, বাপের গ্রামে থাকি, অথচ ভাষার নাম
মাতৃভাষা। সন্তানরা মায়ের ভাষা শেখে বেশি। বাপের বাড়ি লড়াই যশোর, আর মার বাড়ি নোয়াখালী। আপনি আপনার বাচ্চারে তুই আপনি চলে গেছেন সৌদি আরব, 2 বছর পরে এসে দেখবেন যে ছেলে তোর মার মতো কথা কয়, পানিরে হানি কয়, ওই মার কাছ থেকে হানি শিখছে, ঠিক না? তো স্বামী স্ত্রী দুইজন যা যা বলা বলি করে, মা বাবা সন্তানে তো তাই শেখে। ছোট ছোট বাচ্চারা বাড়ির ভিতরে দেখবেন প্রথম সন্তান যারা হয়, ওই ছেলে মেয়েরা ওর মারে, ওর চাচারা ফুফুরা ওর মারে ভাবি কয়, ওর মারে ভাবি কয়। অ্যাক্সিডেন্ট আছে না নাই? অনেক বাড়ি আছে না? ওর বাপরে ওর চাচারা মেবাই কয়, ওর বাপরে মেবাই কয়। তো স্বামী স্ত্রী দুইজনে একে অপরের নাম ধরে ডাকে নান্টু আর ডলি। ছেলেও একটু বড় হইয়া কথাবার্তা ফুটতিছে, মা বাপরে আব্বা মা কয় না, নান্টু কয়ে ডাকে, ডলি কয়ে দেয়। বাড়ির মধ্যে ডায়ে ডায়, বাইরে যখন মার্কেটে যায় সে সময় মারে কয় ডলি, বাপরে কয় নান্টু। লজ্জাতে দুনিয়া খুন হয়ে যাচ্ছে, কি হলো, কোন গজবে বললাম। এখন বাড়ি এসে দুইজন মুজাকারায় বসছে। মুজাকারা আছে না, তবলিগা লাগে বিগত কারগুজারি আলোচনার নাম হলো মুজাকারা। মার্কেটে যাইয়া যা হইছে এর মুজাকারায় বসে বলতেছে যে কি এটা বেইজ্জতি কদি, ওরা তো আমার কাছ থেকেই শিখছে। এখন ওকে এই ভাষা পাল্টানোর উপায় কি? তো মহিলাকে তো বুদ্ধি একটু বেশি, আসানো বুদ্ধি কয় কিছুদিন আমাকে কষ্ট করা লাগবে, পরেও ঠিক হয়ে গেলে আমরাও ঠিক হয়ে যাবো। তুমি কিছুদিন আমার মা কতি তাও, আমি তোমার আব্বা বলতে তাই। ও শুনে শিহুক, পরে আমরা জায়গায় ছিল দরকার। নামাজ পড়ো কিন্তু এখনো সংসার তৈরি হয় নাই, তোমার সংসারের মধ্যে নামাজ সেট হয় নাই। আরে নামাজ পড়ো এখনো শরমগা কন্ট্রোল হয় নাই, তোমার লজ্জাস্থানের ভিতরে নামাজ কায়েম হয় নাই। নামাজ পড়ো এখনো পরের মাল হাত দিয়ে ধরো, পরের মাল চুরি করো, তোমার নামাজ অন্য জায়গায় সেট হইলে হাতের মধ্যে সেট হয় নাই। নামাজ পড়ো এখনো কলবের মধ্যে নামাজ সেট হয় নাই, বসে বসে ক্রিমিনালি আটাও, কারে দে কারে বাধায় দিবা, কারে দে গাঞ্জাম বাঁধাবা, এই বুদ্ধি মাথার মধ্যে কলবের মধ্যে আটাও। তোমার নামাজ অন্য জায়গা সেট হইছে, কলব আর মাথার মধ্যে কায়েম হয় নাই। নামাজ তোমারে কন্ট্রোল করছে, তোমার চোখ ভালো করছে, মুখ ভালো করছে, হাত ভালো করছে, শরমগা ভালো করছে, পেট ভালো করছে, জিহ্বা ভালো করছে, পোশাক বানাই দিছে, মাথায় টুপি পাগড়ি ধরাই দিছে, সবই নামাজের বদৌলতে হইছে। এখন আপনি একা একা পারফেক্ট হয়ে গেছেন, আপনার একার বডির মধ্যে নামাজ কায়েম হইছে, কিন্তু বাড়ির কেউ নামাজ পড়ে না, বাড়ির কেউ শরীয়ত মানে না। আপনার নামাজ আপনার একার মধ্যে কায়েম হইছে, কিন্তু পরিবারের মধ্যে কায়েম হয় নাই। এবার আপনার একা কায়েম করলে চলবে না। আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, বাঁচার পরে পরিবার পরিজনকেও বাঁচাও। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখাল, সকলে রাখাল। যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয় তার থেকে কিয়ামতে ততটুকু রাখালি বুঝে নেওয়া হবে। রাখাল বোঝেন নাকি আমি জানি না, রাখাল বোঝেন। গরু পালতে জন্য আগে রাখাল রাখতো না বাচ্চারি করে, রাখালে গরু পালে, রাখালকে রাখালের কাছ থেকে সন্ধ্যাকালে আপনি গরুগুলো বুঝে নেন। 5টা গরু দিয়ে তোরে পাঠাইলাম, কয়টা গরু আনছিস? 4টে গরু আইনে গোলি বানছেন, একটা গরু আপনি আনতে পারেন নাই। রাখাল মালিক আপনাকে কি ঘরে রাতের বেলা খাইতে দেবে? হেরিকেন ধরায় লাইট দিয়ে নামাই দেবে, যত রাত হোক আমার গরু না নিয়ে আসবি না। যদি গরু না পাইস তাহলে আগামী হাটে তোরে নোয়াপাড়ার হাটে বেশি গরু কিনবো। যে কটা আনছি যে কটা থাক, আপনি রাখাল, সংসারে রাখাল। আপনি কিয়ামতে একেবারে সুন্দর সেজে গুজে ব্যাটিং একটা মাথায় করে তবলিগি যান, সে ব্যাটিং সহ উঠছেন। হাদিস আছে তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে মরণ তোমার তেমন হবে। আর মরণটা যে চেহারায় হবে, হাসরের মাঠে উঠাও সেই চেহারায় হবে। ব্যাটিং নিয়ে তবলিগি করে, তবলিগ করেন, মরণটা তবলিগি চেহারায় হবে। কিয়ামতের ময়দানে ব্যাটিং নিয়ে উঠবেন, মরণটা হইছে আপনার দাড়ি দুড়ি, জীবন যাপন ছিল দাড়ি টুপি পাগড়ি সহ, মরণটা হইছে সেইভাবে, আপনি উঠবেন সেভাবে। আপনার সব কিছু কমপ্লিট। আপনি আল্লাহর কাছে যে বলবেন আল্লাহ দেখো আমারে মানায় নাকি? আল্লাহ কয় তোরে তো খুব মানাইছে, তোর বউ ক, তোর মাইয়া ক, ওই ওগুলোর সাথে পারি উঠি নেই। শেষকালে গেছিল ওই যে মেয়েটা গেছিল শিক্ষা সফর, হইতে ফিরে আসিনি। আমি 3 চিল্লায় গেছিলাম, ও জীবন চিল্লায় চলে গেছে। বুড়ো
সব কটারে নিয়ে আসবি, বেরিও। 5টার সাইডে আনছিস, ওই সাইডে থাক। আর সেই ছোটটা হারাই গেছে, ওই করে তালাশ করে নিয়ে আগে। ছোটটা হারাইছে, ওই তালাশ করে নিয়ে আয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি কি বলি নাই কুআন ফুসাকুম ওয়া আহলিকুম নারা। মসজিদে যা নামাজ পড়তে যাইয়া সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যে জায়গায় নামাজ পড়েন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তিরমিজি শরীফের হাদিস। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা পড়তে পারেন? পড়েন তো কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, তারপরে জানেন তরজমা কি? জানেন তরজমা কি? ইয়াকা নাবুদু, আমরা সবাই তোমারই ইবাদত করি। আমরা, নাবুদু মানে আমরা, নাবুদু মানে, আর আবুদু মানে আমি একা। আবুদু মানে আমি একা। বাড়ি বউ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বেটার বউ নামাজ পড়ে না, মাইয়ে নামাজ পড়ে না, পুতা পুতনি নামাজ পড়ে না, নাতি নাতনি নামাজ পড়ে না, এত আসার খাইয়ে পশ্চিম দিক পড়ে না। বুড়ো যে কয় না বুধু বা ইয়াকা নাস্তাইন, আল্লাহ কয় বাল কাজাবতা, তুই মিথ্যে কথা কইস, তুই দিয়ে একা ভর্তিছিস, তা না বুধু কইস কা? না বুধু মানে সবাই পড়ি, আর আবুদু মানে একা পড়ি। তুই বলবি ইয়াকা আবুদু ওয়া ইয়াকা আস্তাইন, আল্লাহ আমি একা একা নামাজ পড়তেছি, ও কটার সাথে পারলাম না। তুই কবি এই না বুদ্ধু কইসকা, তুই মিথ্যে কথা কইসকা, তোর তো গোষ্ঠীর আর কেউ বলে না কথা কন। তাহলে এখন না বুদ্ধু বাড়ির সবাইরে ভরাতে পারলাম না বলিয়ে না বুদ্ধু করতে পারবো না, তাই জন্য কি সূরা ফাতিহা ইয়াকা আবুদু ওয়া ইয়াকা আস্তাইন পড়া যাবে? পড়তে হবে ইয়াকা নাবুদু, আমলও করতে হবে ইয়াকা নাবুদু। বউরে দে নামাজ পড়াই ছাড়বো, মায়ের দে নামাজ পড়াই ছাড়বো। আমার সংসারে ভাত খাইতে হলে, আমার ঘরে থাকতে হলে নামাজ পড়তেই হবে। বলতে পারবেন বুড়োরা? কই তো শোনে না, হয়ে গেল বুড়োর অশ্বাস। কত কই তোমার সে জোরে কইছিলাম হুজুর, তাই সে গেটি গুল্লু দেখে দেয় দিচ্ছে বাড়ি। গেটি গুল্লি তো খাবেনি, অসময় ধাক্কাতে গেলি গেটি গুল্লি খাবেন না কা? 30 বছর মেহগুনি গাছ লাগাইছেন কাট করিয়া, একটু একটা চারা লাগাইছেন, 30 বছর পরে এরকম মোটা হয়ে গেছে। এখন ওই পরের জায়গায় চলে গেছে, ঠেলি সোজা হবেন। পরিয়ে গ্রাম ধরে সবাই ঠেলি সোজা হবে? যে ছেলের সময় মতো লাগাইছেন কাট করিয়া, কাট করে লাগাইছেন, ইংলিশ মিডিয়াম, কোরআন শরীফ পড়ার নাই, নামাজ শুরু থেকে শিখান নাই, আল্লাহ বিল্লাহ শিখান নাই, ইংলিশ মিডিয়াম জেনারেল পড়াইছেন সব। ওই সময় তো লুচ্চ বদমাইশদের সাথে ঘুরে বেড়াইছে, বিয়া হইয়ে 30 বছর। এখন সেই বিয়া গাছটা সোজা হতি আপনিও পারবেন না। আইসে হুজুরকে হুজুর একটা জালাল খতম পড়া দোয়া হারাই দেন, আমার নানটু বিয়া হয়ে গেছে। ও নানটুরে কোনোদিন সোজা হারা যাবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, এসেলে নবীর সারা করে না কবুল। গোড়ার থেকে ভুল করছেন বাবা, গোড়ার থেকে ভুল করছেন। হ্যাঁ যুবকরা খেয়াল করো, তোমার মুরব্বী ভুল করছে, তুমি ভুল করো না, ভুল করার দিনকে পিছে ফেলাই দাও, ভুল করার দিনটা পিছে ফেলাই দাও। এখন তুমি যুবক আছো, আব্বার কথা শোনো না, একদিন তুমি আব্বা হবা। ও মহিলা, এখন তুমি যুবতী আছো, মা হও নাই, একদিন তুমি মা হবা, দাদি হবা। আরে এখন মুরব্বীদের কথা না শুনলে মুরব্বীদের কেমন লাগে? দিন দিন সবকিছু ডেভেলপ হচ্ছে, তুমি বুঝবা আরো কেমন লাগে। এখন তুমি যতটুকু করতেছে চাইতে 10 গুণ পাবা, সবকিছু ডেভেলপ, ঠিক না? দিন বদলে পড়া। তোমার আব্বার জন্ম হইছে ছিড়া খেতার মধ্যে। আমরা মুরব্বী যারা এখানে আছি, একটু বয়সী দাড়ি পাকা, আমরা কি সিজারে হইছি নাকি? কেউ সিজার সেল হইনি সে সময়, তাই না? বেকায়দা যেটা মরিয়ে গেছে গেছে, বাকি আমরা তো সব নর্মালি হয়েছে। আমাকে নামাইছে কিভাবে? দাত্রীরা ছিড়া নেকড়া দিয়ে ফেস্ট দিয়ে দৌড়ে তুলোর মধ্যে নামাইছে, ঠিক না? আর এখন জন্ম হচ্ছে কিভাবে? কম্পিউটারের মধ্যে। কিসের মধ্যে? কম্পিউটারের ভিতরে হচ্ছে। পেটে আসার সাথে সাথে সে কাপ করতে করতে, আর সেকে যারা একবার গেছে আল্লাহ রাসালি তোমরা নর্মাল ডেলিভারি পাবা না। ওই সেকে নেওয়ার সাথে সাথে ডাক্তারদের হাতে যে মেডিসিন আছে ওইটা লাগাই দিয়েছে। ওই মেডিসিনের কারণে নর্মাল ডেলিভারির সম্ভাবনা নিয়ে 99% মিস হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে ফিরে যে ওষুধ দিয়ে দিয়েছে, পেটের মধ্যে বাচ্চা টাইট হয়ে গেছে। চেক করতে করতে লাস্টে 9 মাস 10 মাস কয় যে বাঙ্গিছে, বেশি বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সিংকেটে বেরিয়ে হবে। আসো আমার কাছে, উন্ডা আবার ফিরে টাকা খাবে। উনাদের টাকা খার লাইন উন্ডা বানায় রাখে। তোমার আব্বা মা দাদা দাদি মুরব্বীরা জন্ম নিয়েছে নরমাল ডেলিভারিতে, আর তুমি জন্ম নিয়েছো কম্পিউটারের ভিতরে। সবকিছু উন্নতি হইতেছে, তোমার সন্তান কম্পিউটারের মধ্যে না, তোমারটা ভয় যাবে হেলিকপ্টারের মধ্যে।
এই এলাকার ডাক্তাররা পারতেছে না, পয়সা আছে, হেলিকপ্টারে নিয়ে উড়ার সাথে সাথে আকাশে যে ডেলিভারি হয়ে গেছে। উন্নতি হচ্ছে। তুমি তোমার আব্বারে কাপড় কিনে দিবা না, মারে কাপড় কিনে দিবা না, বাপরে লুঙ্গি কিনে দিবা না, এই পর্যন্ত তুমি করেছো। তোমার সন্তানরা কি করবে জানো? তোমারে শুধু কিনে দেবে না তা না, তোমার পরাটা খুলে নিয়ে যাবে। পরাটা তোমারে কেউ দেশে বা নিজে কেনছো পরছো, তাই তোমার সন্তান খুলে নেবে। আর খুলতে হাত দেওয়া লাগবে না, রিমোট কন্ট্রোল লুঙ্গি, দূরিতে রিমোটে চাপ দেবে আর না সে নেমটা হয়ে যাবে। লুঙ্গিও রিমোট কন্ট্রোল জান না। লুঙ্গি তো লুঙ্গিতে বেল্ট দেশে, পকেট দেশে, দেখলাম ফেসবুকে। তা আস্তে আস্তে লুঙ্গি রিমোট কন্ট্রোল হবে, পরা লাগবে না, লুঙ্গি থাকবে, রিমোটে চাপ দেবে, এসে ফরা হয়ে যাবে, আবার চাপ দেবে, তাহলে দিয়ে খুলি পারে। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ওই ছেলে নবীর সারা করে না কবুল। কথা ঠিক না? জন্মের সময় যদি ভুল হয়ে যায়, ওই ছেলে কখনো নবীর সারা কবুল করে না। দোস্তরে আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, যদি তুমি ইচ্ছাকৃতভাবে তোমার যোগ্যতা বলে তোমারে দায়িত্ব দিচ্ছি, তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যত কবিরা গুনাহ আছে এগুলো থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। নবী পাক বলেন, as-salawatul khams, এদিক তাকান, গুনাহ মাফ হওয়ার পদ্ধতি হুজুর বলেন, as-salawatul khams, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। একটু মহব্বতের সাথে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকাইতেছেন, দেখতেছেন হাতের 5টা আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁক করার সুযোগ দিলে এমন সেটিং হয় ফাঁকের, এইটা বুড়ো আঙ্গুল, এইটা শাহাদত আঙ্গুল, দুটার মাঝখানে মাঝারি ফাঁকা, এইটার মাঝখানে ছোট ছোট ফাঁকা, এইটার মাথার পর ফজর, এইটার মাথার পর জোহর, আসর, মাগরিব, ঈশা। এইটা যদি ফজর আর এইটা ঈশা হয়, তাহলে ঈশা আর ফজর পর্যন্ত লম্বা একটা সারা রাতের গ্যাপ, ঠিক না? ফজর থেকে জোহর মাঝারি গ্যাপ, আসর, মাগরিব, ঈশা ছোট ছোট গ্যাপ, ঈশার পরে সারা রাতের পরে আবার ফজরের মাথা, বৃদ্ধাঙ্গুলের মাথায়। নবী পাক বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ। 2 জুমা, গত জুমায় নামাজ পড়েছেন, আগামী জুমায় নামাজ পড়বেন 2 জুমা। এই 2 জুমার মাঝখানে 6 দিনের গ্যাপ। গত রমজানে রোজা রেখেছেন, আর সামনে রমজান আবার রোজা রাখবেন, মাঝখানে 11 মাসের গ্যাপে যত সগীরা গুনাহ হবে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ পাক বলেন এই 3টে নেক আমলের বদৌলতে মাঝখানে সব সগীরা গুনাহ মাফ। ইদানিং তো সবকিছুই ডেভেলপ হইয়া সবকিছুর ভিতরে উন্নতি আসছে। পানির ফিল্টার, পানি আয়রন থেকে ফিল্টার করে না? আপনাদের দিক আছে নাকি তা জানি না, আমাদের ওদিক জায়গায় জায়গায় খুব বেশি আয়রন। তো এখন তো পয়সা আছে, দামি দামিটা করে ফেলাইছি। তো প্রথম যে সময় অভাবে ছিলাম, তারাইলপুকুর মাদ্রাসায় পড়াইতাম, সে সময় মাদ্রাসার টিউবওয়েলের পানি 10 মিনিট রাখলে পানি না ছাগলের চেনা বোঝা যেত না, লাল হয়ে যেত, খায় গালে দেওয়া যেত না। এই নখের এই জায়গায় দিয়ে 12 মাস কালকে পান খাওয়া মানুষের দাঁতের মতো ক্ষয় দিয়ে থাকতে বলিয়ে। তাই এই আয়রনের তে বাঁচার জন্য ফিল্টার বানাইছিলাম নিজেরা, ফিল্টার 6টায় দিয়ে 300টায় দিয়ে ফ্রেম বানাইয়া, এরকম করে ফ্রেম দিয়ে তাক দিয়া 5টা হাড়ি লাগতো পানিরে ফ্রেশ করতে। তার পঞ্চম 1 নম্বর উপরের হাড়ি, ওটার ভিতরে টিউবওয়েলের ডাইরেক্ট পানি, আয়রনওয়ালা পানি, আর্সেনিক পার্সেনিক যা দোষ আছে সব ওটির মধ্যে আছে। ওর তলা ছিদ্র করে 2 নম্বর খাদে একটা হাড়ি দিতাম, তার ভিতরে বালু, এই বালুর হাড়ি ওর তলা ছিদ্র, ওখানে আবার নেকড়া দিয়া ডাইরেক্ট কলকলায় পড়লি পর আবার বালু ক্লিয়ার হয় না, টক টক ফুটফট করে পড়তো। 2 নম্বর 3 নম্বর হাড়ির ভিতরে থাকতো কয়লা, এই কয়লা ভিজে কয়লার হাড়ির তলির নিচে ছিদ্র থাকতো, ওই পানি টুটুরে পড়ে নিচে থাকতো। 4 নম্বর হাড়িতে থাকতো পাথর, এই পাথরও ভিজে তার নিচে ছিদ্র থাকতো, ওই ছিদ্র দিয়ে নিচে 5 নম্বর হাড়িটা ভালো, ওর ভিতরে পানি জমতো। এই যে 3টে ফিল্টার হয়েছে না, 3 ফিল্টারের পরে পানিতে আয়রন, আর্সেনিক, লবণ কিচ্ছু থাকতো না, 1 নম্বর ডিস্টিলটার হয়ে যেত। এভাবে আমরা ফিল্টার করেছি, পানি খাইছি। এখন তো আধুনিক সপ্তাহ হয়ে গেছে। তো আল্লাহ নবী বলেন, তোমার সারা জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহ সগীরা গুনাহকে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার দিছি। 1 নম্বরে as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ আছে বালির ফিল্টারে সব খাইয়া সাফ কইরা দেয়।
এরপরও যদি থাকে ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, 2 নম্বর ফিল্টার, গত জুমার নামাজ পড়েছ আবার আগামী জুমায় নামাজ পড়বা, মাঝখানে 6 দিন, কয় দিন? এই 6 দিনে যত সগীরা গুনাহ হবে 2 জুমার ওসিলায় সব সগীরা গুনাহ মাফ। এইটা 5 ওয়াক্তের হাদিসটা মনে হয় শোনে নাই স্থানীয় নেতারা বা এক শ্রেণীর মুসলমান, এই শুধু 2 শুক্রবারই ওয়াজটাই মনে শুনছে। 6 দিনই মসজিদের দায়িত্ব আটে না, শুক্রবারে যায় আর গোলগাল হইয়া আগে আগে যায় নামাজের পর। আবার কেউ কেউ আছে আগেও যায় না, শেষ কাতারে বসে তাই খুতবর আজানের 1 মিনিট আগে যায়, বা খুতবর আজান শুরু হলে 2 রাকাত ফরজ পড়ে গুলগুল করে বাড়াই চলে যায়। উনি শুনছে যে 2 শুক্রবারে নামাজ পড়লে সব গুনাহ 6 দিনের যদি মাফ হয়, তা তো অক্তিটা তো তাই না ওর মধ্যে ভাই। শুকুর আলী মুসল্লি, এর নাম কি? শুকুর আলী মুসল্লি, শুক্রবারে যায় যিনি শুকুর আলী মুসল্লি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক। 2 নম্বর ফিল্টার ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, গত জুমায় নামাজ পড়েছো, সামনে জুমায় নামাজ পড়বা, মাঝখানে যত 6 দিন সগীরা যত গুনাহ আছে সব গুনাহ 2 জুমায় খেয়ে ফেলে। 3 নম্বর পাথরের ফিল্টার, সেটা হলো রমাদানু ইলা রমাজান, গত রমজানে রোজা রেখেছেন, আগামী রমজানে আবার রোজা রাখবেন। 2 রমজানের মাঝখানে কয় মাস? 11 মাস। এই 11 মাসে যত গুনাহ হবে সব গুনাহ 2 রমজানে খেয়ে ফেলে। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, আমার দিক শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহ আপনার বাদ দিতে হবে। একদিকে বস্তা ভরে কবিরা গুনাহ করতে তালে আছেন, আর একদিক দিয়ে 3 প্রকার ইবাদত করছেন। আপনার কবিরা গুনাহ যদি রানিং থাকে, ওই 3 প্রকার ইবাদতে আপনার সগীরা গুনাহ শেষ করতে পারে না। আপনার শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহগুলো আপনি ছেড়ে দিতে হবে। কবিরা গুনাহগুলো কি? 1 নম্বরে শিরকি কবিরা গুনাহ, শিরক করা। 2 নম্বরে কুফরি গুনাহ করা। 3 নম্বরে বেদাতি গুনাহ করা। এরপরে হালাল হারামের গুনাহ আছে। 1 নম্বর শিরক করা। শিরক কাকে বলে ভালো করে বোঝেন, হুজুর আংশিক বলেছে, আল্লাহর সাথে অন্য কেউকে সমশক্তিতে শরীক করা। যেমন খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আর মারিয়াম আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহরও যেমন ক্ষমতা ঈসা মারিয়ামেরও সেরকম ক্ষমতা। একটু বলে না নাউজুবিল্লাহ। নাসারারা বলে কি? ইহুদিরা বলে কে বলে ক্বালাতিল উযাইরুন ইবনুল্লাহ, ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উযাইরের মা হলো আল্লাহর স্ত্রী। একটু কর নাউজুবিল্লাহ। আর খ্রিস্টানরা নাসারারা বলে মারিয়াম আল্লাহ তাআলার স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। 3 জন একই পরিবারের সদস্য, কাজেই 3 জনের সমশক্তি। এর নাম হলো শিরক ফিজ জাত। এইরকম মুশরিক যারা আছে তারা খোদার কসম 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। 2 নম্বর আর একটা কথা শুনেন, শিরক ফিজ সিফাত, যত ক্ষমতা আছে সব ক্ষমতা কার? রুজি দেয় কে? ধন দেয় কে? কেড়ে নেয় কে? ক্ষমতা দেয় কে? আল্লাহ ক্ষমতা দেয়, মারে আল্লাহ, বাঁচায় আল্লাহ, কথা কোন ঠিক না? সুস্থ রাখে আল্লাহ, রোগ দেয় আল্লাহ, ভালো করে আল্লাহ, মন্দ করে আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। এই একই ও জায়গা থেকে সরাই না। পীরের দরবারে যারা ছাগল গরু মান্নত মানে, পীরের দরবারে ছাগল গরু মান্নত করে ছেলে মেয়ের আশা করে, এরা আল্লাহর গুণকে পীরের মধ্যে আছে বলে মনে করে, আল্লাহর গুণ পীরের মধ্যে আসছে বলে মনে করে। একে বলে শিরক ফিজ সিফাত। এই মানুষগুলো মুশরিক বিনাক হিসাবে জাহান্নামী। কোন পীরের ক্ষমতা আছে? আরে আল্লাহ রে আল্লাহ, যে পীরের কাছে মান্নত মানছে ছেলের জন্য, সে পীরেরই ছেলে মেয়ে নাই। তো যে পীর 3-4 বিয়েরই একটা সাল মেয়ে বানাতে পারলো না, সেই পীর তোমারে কিভাবে ছেলে মেয়ে দেবে? তাও জব দেখো, হ্যাঁ পেশাব বহুত বড় উদর মনের মানুষ, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিচ্ছে। দাতালের বেটা দাতাল, ওর পীর পাল্লি তো একটা পয়সা দিত ছেলে মেয়ের জন্য, একে একে 4-4 বিয়ে হচ্ছে, সবকটাই ফেল। এই শিরক ফিজ সিফাত। আর একটা আমাদের দেশে আছে, যখন মিলাদ পড়ি তখন ইয়া নবী সালাম আলাইকা কে দাঁড়ায় যায়, কেন? আল্লাহর রসুল মিলাদে আইছে। একটু বলেন নাউজুবিল্লাহ। একে টাইমে পৃথিবীতে 1 লক্ষ জায়গা দুরূদ শরীফ পড়া হচ্ছে, 1 কোটি জায়গা দুরূদ পড়তেছে। নবী তোমাকে মাহফিলে আইছে, মিটিং মিলাদে আইছে, আর জায়গা যাবে না? এক টাইমে সব জায়গা যাওয়ার যোগ্যতা এক আল্লাহ ছাড়া কারো। সেই কথা যদি নবী বা ফেরেশতাদের দিকে নেন, আপনি মুশরিক ফিজ সিফাত হয়ে যাবেন। 3 নম্বর হলো শিরকের ভিতর আরেকটা হলো শিরক ফিল ইবাদত। এটার থেকে বাঁচা খুব জরুরি। সেটা কি? শিরক ফিল ইবাদত হলো
ইবাদত করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। আমি মৌলানা নাসির রস করতেছি, ওয়াজ একটা ইবাদত, যত মশালা বলছি না, মোটা একটা নেকি, আপনারাও পাচ্ছেন আমিও পাচ্ছি, কিন্তু এই নেকিটারে ধ্বংস করে দিচ্ছি। আমার ভিতরে ভিতরে একটা লোভ আছে, আজকে ওয়াজের পরে মানুষের প্রশংসা করে, ফার্স্ট ক্লাস ওয়াজ করছে হুজুর, ফাটাফাটি ওয়াজ হইছে, এই যদি কয় কানে আসে খালি আমি ফুলি, খুশি ব্যাঙ্গের মতো ফুলি খালি। আমার এই প্রশংসার লোভে আমি ওয়াজ করি। কেউ যদি প্রশংসা না করেন, নিজে নিজে ইউটিউব নিয়ে ভাইরাল করি, দেন না বক্তারা নিজে নিজে ওয়াজ ইউটিউব নিয়ে নিজের মোবাইল দিয়ে নিজেই ছেড়ে দিচ্ছে ওয়াজ, কৃষি এই অনলাইনে কি কয়, লাইভে ওয়াজ দিচ্ছে, নিজেকে নিজে ভাইরাল করার জন্য। তোমার ওয়াজে দেশের মানুষ হিদায়াত পাবে, অন্য মানুষ হিদায়াত পেয়ে জান্নাতে যাবে, তুমি মৌলবী তোমার ওয়াজের বিনিময়ে একটা নেকিও পাবা না। তোমার ওয়াজ হয়ে গেছে শিরিক, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। হ্যাঁ, তবলিগি গেছে, 3 চিল্লে দিয়ে এসে গল্প মারে, কয় কি জীবনে কোনোদিন নিসাবি চিল্লা মিস করি না, প্রত্যেক বছর ইস্তেমায় যাই, মাসে 3 দিন দেই, সপ্তাহে সব গুজারি, মহল্লার 5 কাপ সব করি। মিয়া তবলিগ করে তুমি কি এরো দেন না, মূর্খ অশিক্ষিত। আমি সাইদে সুদে তবলিগি ফাটাইছি, পয়সাও দেই মাঝে মাঝে, সে তবলিগিতে ঘুরিয়াই সেই ফয়লা আমারে অ্যাটাক করে। নাসির হুজুরের ইমান নাই, ওনারে টুঙ্গির ময়দানে বাড়ি মেরি ফেলতে হবে। সন্ত্রাস গুলো সিলি জাহান্নামের কাষ্ট, ফানাই ফুনাইয়ে পানপট্টি দিয়ে কোন মতে একটু তবলিগ দিয়ে গুল্লি দিয়ে কলেমা শিয়ে নিয়েছি, তুই সেই ফার্স্টে আমারে অ্যাটাক করিস। উলামাই কিরাম করে কি, মৌলবি লাগে কোন সাগে, হুজুররা কি রে দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেড়ায়, আমরা হুজুররা খালি জায়গায় শুয়ে শুয়ে পেট ডলে, আর 3 তলা 4 তলা টিফিন কারি ফাটাই দেয়, আমরা ভরিয়ে খাবার দিই, খাইয়ে দিয়ে খালি গড়িয়ে গড়িয়ে রে, কোনো কাজের কেউ না। এই হুজুররা আলো, হুজুররা যদি না থাকতো তাহলে তোর ওয়াজ চলতো না। মাদ্রাসা শিক্ষা না থাকলে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তবলিগে নেমে পড়ে, তবুও ইসলামকে ধরে রাখতে পারবে না। কোরআন হাদিসের সহি এলেম মাদ্রাসার মধ্যে থেকে যদি না থাকে, কথা কোন ঠিক কি ঠিক না। ওলামাই কেরাম টেকনিশিয়ান, ওলামাই কেরাম কি টেকনিশিয়ান, বোঝেন একটু কথা। একদল আছে না তবলিগে, যে তারা ওই যে উল্টো দল করতেছে, হুজুররা বলে তবলিগের কিছুই করে না, হুজুররা দিনেরই কোনো কাজ করে না। বলতে বলতে কয় মাদ্রাসায় পড়ায় মসজিদে ইমামতি করে যে বেতন খায়, বাজারে ব্যবসাগে টাকার চাইতে না 5 টাকা। এই কলিবারা মাদ্রাসা আর কেউ থাকবে? তাহলে মাদ্রাসা খালি হয়ে যদি যায়, মাদ্রাসা খালি হয়ে গেলে এরপরে আলেমুলামা না থাকলে দিন ধর্ম ধরে রাখবে কেডা? ধরে রাখার কেউ আছে? আপনাদের এলাকায় বেকারিতে বিস্কুট কেক বানায় না? বেকারিতে কি বিস্কুট কেক বানায়? বিস্কুট কেক যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান। টেকনিশিয়ানরা 4 ঘন্টা বিস্কুট কেক পাউরুটি সব বানায় টানাইয়া তারপরে প্যাকিং পুকিং করে টুরেতে ওরা যে ঘুমায় থাকে এসির মধ্যে, ওকে বেতন 30-40 হাজার টাকা। আর ওই বিস্কুট কেক এগুলো বেশি বেড়ায় কারা? ব্যানে ব্যানে ব্যাগ চুরি নিয়ে ঘুরে ঘুরে বেশি বেড়ায় না বেকারির ওরা, তো ওরাই ঘুরে ঘুরে যে বেশি বেড়ায়, টাকা পয়সা ওরা কালেকশন করে, রোদ বৃষ্টি খরা ওগে মাথার পাই দিয়ে, মাঝে মাঝে দোকানদারকে সাথে মারামারি কিলি কিলি গুছো গুছো ওগেই করা লাগে। এই করিয়ে কষ্ট করে পয়সা নিয়ে জমা দেয়, একে দেয় 10,000 আর টেকনিশিয়ানকে দেয় 40,000। এখন এই ফেরিওয়ালারা আন্দোলন করতেছে, টেকনিশিয়ানকে লাগে কোন সাগে, ওনটা 2 ঘন্টা কাজ করে আরামসে ঠ্যাঙের পর পাও দিয়ে শীতে শুয়ে থাকে এসির মধ্যে, আর দুনিয়া ভরে ঘুরে ঘুরে পয়সা কামাই আনা লাগে আমাকে, ওনাকে লাগে কোন সাগে। এই করে যদি টেকনিশিয়ানকে ধিক্কার দেয়, আর টেকনিশিয়ানরা কি করবে? তাই ঠিক আছে তোরা বানাই বেশি বেড়ে গিয়ে আমরা বাড়ি চলে গেলাম। ওই ব্যানা লাগে বাপের ক্ষমতা আছে এখন বিস্কুট বানানো, আমরা 2 ঘন্টা বানায় দেবো, বেশি বেড়াবি পয়সা পাবি, তাতে যদি তোর খারাপ লাগে তাই তুই সর, আমরা বানায় থুয়ে দেই গোডাউনের মধ্যে, যার দরকার হয় সে নিয়ে যাবে রে। ওলামাই কেরাম কোরআন হাদিসের ভিতরে ডুবইয়া এই বিস্কুট কেক পাউরুটি যত যা কিছু দরকার সব বানাচ্ছে। ওজুর ফরজ কয়টা? কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে সে কতি পারবি 3 চিল্লেতে জীবনে করে দিন। নামাজে 13টা ফরজ, কোরআন শরীফের কোন আয়াতের দ্বারা 13 ফরজ বেরোয়েছে? কদি 3 চিল্লে না 14 চিল্লে দিয়েও পারবি, জীবন ভরে চিল্লে দিয়ে পারবি। আমরাই কোরআন হাদিসের ওই আটা ময়দা সেই নিয়ে ওর মধ্যে এই বিস্কুটগুলো টেনে টেনে বের করছি, প্যাকেটে দিছি, বাড়ি বেড়ে একটু বেশি আয়, তোর যদি খারাপ লাগে বেরিয়ে সর এনতে সর, আমাকে তো আমাকে কাছে বিটারে নিয়ে যাবে। কথা বল না কেন? টেকনিশিয়ানকে পর টক্কর দিয়ে একে কয় মৌলবি লাগে কোন সাগে, কপাল পড়ছে ধুমসা পোড়া। সময় নাই বেশি বলতে পারতেছি না, কষ্ট হয়ে যায়। হুজুর বলেন কিয়ামতের আলামতের একটা হলো ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা আলেমদের সাথে শত্রুতায় শুরু করবে, মুসলমান হয়ে আলেমকে দেখতে পারবে না।